এবার যেন নিজেরাই নিজেদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছেন। যে সেনাবাহিনী বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠার জন্য অভিযান চালায়, সেই বাহিনীর ঘাঁটিতেই আজ যুদ্ধ পরিস্থিতি। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি সেনা ঘাঁটিতে গোলাগুলির ঘটনা ঘটেছে। বুধবার সকালে এক সেনা সদস্য নিজের অস্ত্র দিয়ে ঘাঁটিতে গুলি চালান। এতে অন্তত ৫ সেনা সদস্য আহত হয়েছেন। মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, হামলাকারী সেনা সদস্যকে এরই মধ্যে আটক করা হয়েছে। হামলায় গুরুতর আহত ২ জনকে মেডিকেল সেন্টারে পাঠানো হয়। অন্য ৩ জনকে সেনাবাহিনীর একটি হাসপাতালে সেবা দেওয়া হয়েছে। আহতদের সবার অবস্থা স্থিতিশীল। আশা করা হচ্ছে তারা পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। মার্কিন ঘাঁটিতে হামলাকারী হিসেবে ২৮ বছর বয়সী সার্জেন্ট কর্নেলিয়াসকে শনাক্ত করেছেন সেনা কর্মকর্তারা। তিনি ফ্লোরিডার জ্যাকসনভিলের বাসিন্দা। কর্নেলিয়াস সেনাবাহিনীর সক্রিয় সদস্য বলে জানা গেছে। হামলায় কর্নেলিয়াস একটি ব্যক্তিগত হ্যান্ডগান ব্যবহার করেছেন। এক সেনা কর্মকর্তা জানিয়েছেন, কর্নেলিয়াস যখন হামলা শুরু করেন তখন অন্য সেনারা তাকে সঙ্গে সঙ্গে থামানোর চেষ্টা করেন। গুলি চালানোর প্রায় ৪০ মিনিট পর তাকে আটক করা হয়। কেন তিনি সহকর্মীদের উপর হামলা চালালেন সেটি এখনও জানা যায়নি। তবে জানা গেছে, কর্নেলিয়াসের যুদ্ধের কোনো অভিজ্ঞতা নেই। তিনি ২০১৮ সালে সেনাবাহিনীতে অটোমেটেড লজিস্টিক্স স্পেশালিস্ট হিসেবে যোগ দেন। চলতি বছরের মে মাসে নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করে গাড়ি চালানোর সময় একবার তাকে আটক করা হয়েছিল। তার বিরুদ্ধে এর আগে কখনো সামরিক অভিযোগের তথ্য পাওয়া যায়নি। হামলার পর তিনি জীবিত আছেন ও তাকে একটি বন্দিশালায় আটক রাখা হয়েছে। ডেস্ক রিপোর্ট, ATN বাংলা।